লেবাননের জাগরণ নতুন করে আলোচনায় এসেছে, কারণ সেখানে ইরানি বলয়ের প্রতিরোধ যোদ্ধারা এবার ফিলিস্তিনিদের ওপর আক্রমণের প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর নিরলসভাবে আক্রমণ চালাচ্ছে, কিন্তু ইরানি বলয়ের প্রতিরোধ যোদ্ধারা কখনো বসে থাকবে না, এটা স্পষ্ট। ইতিহাস আবারও প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে নিয়ন্ত্রণে রাখা এত সহজ নয়। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের মারাত্মক অস্ত্রের মোকাবেলায় নীরব নয়। ইতিমধ্যে ইসরায়েল এবং লেবাননের মধ্যে 2 মাসের যুদ্ধে অবসান ঘটে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। এই পরিস্থিতির মধ্যেই ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ নাগরিকদের উপর আগ্রাসন অব্যাহত রেখেছে। তাদের মরণাস্ত্র বারবার আঘাত হেনে চলছে, আর এদিকে ফিলিস্তিনিরা ক্রমাগত সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই নিরন্তর আক্রমণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ ফিলিস্তিনি সাধারণ মানুষ, যাদের কোনো রক্ষাকবচ নেই। ঘরবাড়ি ধ্বংস, স্কুল হাসপাতাল লক্ষ্য করে আক্রমণ এবং প্রতিনিয়ত জীবন হারানোর দৃশ্য যেন এক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনের জন্য। আন্তর্জাতিক মহল থেকে এই যুদ্ধবিরতির আওয়াজ শোনা গেলেও কার্যকর সমাধান আসছে না। ইসরায়েলের সামরিক শক্তি ও অস্ত্রাগার বিশ্বের অন্যতম শক্তিশালী হলেও প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তা এবং লড়াই করার ইচ্ছা এক অনস্বীকার্য সত্য। লেবাননের যোদ্ধারা মিসাইল ছুড়ে একের পর এক প্রতিরোধের বার্তা দিচ্ছে, যা ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিরোধের অন্যতম প্রধান শক্তি হিসেবে ভূমিকা রাখছে। এমনি এক পরিস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে সাময়িক শ্বাস নেওয়ার সুযোগ, তবে মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিবেশে এর স্থায়িত্ব নিয়ে শঙ্কা থেকেই যায়। প্রতিটি আক্রমণের পর নতুন করে সংঘাতের স্ফুলিঙ্গ ছড়ায়, এবং এই গণ্ডগোলের সমাপ্তি কোথায় তা বলা কঠিন। আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন, যাতে নিরীহ মানুষদের জীবন রক্ষার পাশাপাশি এই দীর্ঘমেয়াদী সংঘাতের একটা কার্যকর ও স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যায়।